এবার চলে এসেছি আমরা ফোর্টে। এই যে গোলকুন্ডা কিলা, গোলকুন্ডা ফোর্ট। তো ফ্রেন্ডস, এখানে সাউন্ড অতিরিক্ত আসছিল, অনেক লোকজন চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তো আমি রিয়েল যে ভয়েসটা সেটা বাদ দিয়ে দিলাম এবং বাড়িতে এসে রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করছি। এই আমরা ফোর্টের ভিতরে ঢুকে পড়ছি। 25 টাকা করে পার হেড নিয়েছে প্রত্যেকটা টিকিট। আর তারপরে আমরা এই মেইন গেট থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব। আর আমাদেরকে এখান থেকে আবার চেকিং করছে টিকিটগুলো। তো আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাতে থাকবো ভেতরটা কেমন দেখতে। তো ফ্রেন্ডস, সাথে থাকুন। এই হচ্ছে ভেতরের জায়গাটা, 25 টাকা। এখানে কাকা আমাদেরকে বলছিলেন, মানে কাকা প্রায় 20 বছর আগে এখানে একবার এসেছিলেন, তো আমাদেরকে সেই হিসাবে একটুখানি বলছেন। তো ওখানে বলতে চাইছেন যে ওই যে বড় গেটটা ওটা কাঠ দিয়ে, খুব ভালো কাঠ দিয়ে ওটা তৈরি। তো আমি একটু দেখতে চাইলাম, দেখে ঠিক মনে হচ্ছে না যে এটা কাঠের। তো ফ্রেন্ডস, দেখি এটা কাঠের নাকি অন্য কিছুর। এটা কিন্তু দেখে যা মনে হচ্ছে এটা কাঠের নয়, এটা লোহার তৈরি। বিশাল বড় লোহার তৈরি একটা গেট। আসলে কাকা বহুদিন আগে এসেছিলেন, অতটা খেয়াল নেই। তো সেই হিসাবে আমাদেরকে ওই দরজাটার বিষয় বস্তু সম্পর্কে বলছিলেন যে হাতি যাতে সহজে এসে ওই দরজাটা ধাক্কা মেরে খুলতে না পারে, তার জন্য ওই রকম ডিজাইন করা রয়েছে। তো কত বুদ্ধি ছিল আগেকার দিনে মানুষের, সেটা ভাবলেই অবাক লাগে যে মানুষের আগে আধুনিক যন্ত্রপাতি ছিল না, তবুও কত সুন্দর ডিজাইন করে সমস্তটা জিনিস তৈরি করে রেখেছে। দেখলে সত্যিই আশ্চর্য লাগে। তো আপনাদেরকে ওই যে ভেতরে প্রবেশ করব তখন দেখাবো ভেতরটা কেমন। তো চলুন ধীরে ধীরে প্রবেশ করি। তো এই যে আমরা ঢুকে পড়লাম, প্রত্যেকটা দেয়ালে অসাধারণ কারুকার্য করা রয়েছে। সেগুলো সামনের থেকে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, আর বোঝাও যায় না। ক্যামেরাতে একদমই বোঝা যায় না যে ঠিক কতটা নিপুণ কারুকার্য করা রয়েছে ওয়ালগুলিতে। তো আস্তে আস্তে গেলাম ভেতরটা, গিয়ে দেখি যে এই পাশে বাঁদিকে দেখছি অনেকে ঝুঁকে ঝুঁকে দেখছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না। তো আমিও একটু মানে কিউরিসিটির বশে ওখানটায় গেলাম। আমরা এসেছি গোলকুন্ডা ফোর্টের ভেতরে। ওই যে একটা কামানের উপরে বসে আছে। তো ফ্রেন্ডস, মাঝে মাঝে রিয়েল সাউন্ডটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এত আওয়াজ যে সেটা মানে সহ্য করার মতো না, তাই ওই ভয়েসটা বন্ধই করে দিলাম। তো বাড়িতে এসে রেকর্ডিং করছি। তো চলুন, ওই যে বলছিলাম বা সাইডে যে একটা কি যেন সবাই উঁকি মেরে দেখছিল, এই ভেতরে মানে সাইড দিয়ে দেখে মনে হচ্ছে ঘর, কিন্তু ঘরের ভিতরে আবার ঘরের মতো কেমন একটা গুহা টাইপের। আর এই যে এই পাশ দিয়ে একটা গেট দেওয়া রয়েছে, উপরে যাওয়া যাবে ওখান থেকে, সিঁড়ি মানে ছাদে ওঠার মতো জায়গা। তো এদের যে কত রকম কাণ্ড কারখানা সেটা ওরাই জানে, মানে আমাদের মাথার উপর দিয়ে যায় কখন কিভাবে কোথায় গুহা তৈরি করেছে, ঘরের মতো স্নানঘর, সব কিছুই যেন একটা রহস্যে ভরা। আর এই পাশে সুন্দর গার্ডেন করা রয়েছে, আর ওই পাশ দিয়ে এরকম প্রাচীর দিয়ে সুন্দর এরকম প্রাসাদের মতো তৈরি করা রয়েছে। তো এর ভিতর দিয়ে গিয়ে অনেক উঁচুতে ওই যে দূরে ওখানে রাজা অবস্থান করতেন। তো সৈন্য সামন্তরা এখানে পাশাপাশি সব পাহারা দিতেন যাতে বাইরের শত্রু আক্রমণ করতে না পারে। তো আমরা ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। ওই চূড়াটায় একদম মানে অনেকটা ভেতরে। তার আগেই আমরা আরেকটা সাইডে ঢুকে পড়েছিলাম, সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছি। মানে এত মুশকিল হয় যে কয়েকজন মিলে গেলে বেশি লোকের ভিড়ে হারিয়ে যেতে হয়। তো আমরাও এখানে হারিয়ে গেছি, বুঝতে পারছি না। আর প্রচণ্ড একটা গম আওয়াজ, এটা কিন্তু ঘরের ভিতরে ঘর। তো এইখানেও যে পাশে ডান সাইডে রয়েছে, এইখানে অনেক বাদুড় রয়েছে। দেখলে বোঝা যাচ্ছে না, ভেতরে অন্ধকার, তাই জন্য কিছুই বোঝা যাচ্ছে না। ওপরের দিকে অসংখ্য বাদুড় কিচিরমিচির আওয়াজ করছে। আমি একটু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু বোঝা যাচ্ছে না, মানে কালো হয়ে রয়েছে বাদুড়ে। আর ওই যে বাইরে থেকে আবার আলো দেখা যাচ্ছে, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে কত যে ঘরের মতো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখছি কেমন জায়গা, একটু ভয়ও করে। আর অলরেডি আমরা আমাদের লোকজন হারিয়ে ফেলেছি, আমি আর দুষ্টু শুধু সাথে রয়েছি, আর বাকি কাউকে আমাদের সাথে দেখতে পাচ্ছি না। তো খুঁজতেই অনেকটা সময় চলে যায়। তো ফ্রেন্ডস, আপনাদেরকে বলবো যে আপনারা সবাই পাশাপাশি থাকবেন যাতে কেউ কাউকে হারিয়ে না ফেলেন।
তো আমরা এইভাবে ঘুরছি আর ভয় ভয় লাগছে। চারিদিকে যেদিকে যাচ্ছি মনে হচ্ছে যেন একই রকম, এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক অনেক দরজা, মানে এগুলো সবই একই রকম লাগছে দেখতে। তবু একটু ঘুরে ঘুরে দেখাই চারিদিকটা কেমন লাগছে। আর ওদিকে দুষ্টুর মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ও কাউকেই দেখতে পাচ্ছে না আর সবার কাছে যেতে চাইছে, বারবার করে বলছে ওদের কাছে চলো। তো আমরা খুঁজছি আর তার সাথে একটু দেখেও নিচ্ছি, যে কারণ বারবার করে একই জায়গায় আসলে শুধু শুধু সময়টা নষ্ট হবে। তো আমরা ওই দেখতে দেখতেই যাচ্ছি আর তার সাথে সাথে খুঁজছি যে ওরা কোথায় আছে। ভাগ্যিস সেখানে ফোন ছিল আর ফোনে কানেকশানও ছিল, তাই ফোনে যোগাযোগ করে করে আমরা খুঁজে নিচ্ছি, না হলে খুবই অসুবিধা। কারণ লোকজন যদি একটু আড়াল হয়ে যায়, তাদেরকে খুঁজতে খুঁজতে যে সময়টা চলে যায়, কারণ আমরা এতটা দূর থেকে যাই, এত দূর থেকে যাওয়ার পরে সব কিছু যদি দেখে না আসতে পারি সেক্ষেত্রে খারাপ লাগে। তো যতটা পারা যায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। তো চারিদিকটাই এরকম। আর এই জায়গাটায় খুবই একটা রহস্যময়, আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম আর খুব ভয় ভয় লাগছিল যে ওই জায়গাটা কেমন যেন না। একটু দেখুন, আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন। এই যে আমি দেখছিলাম যে কেমন করে একটা বানানো হয়েছে, যে আগেকার দিনে মানুষের কিন্তু সত্যি এত যন্ত্রপাতি ছিল না, তা সত্ত্বেও কত সুন্দর করে জিনিসগুলো তৈরি করে রেখেছে। তো কত পুরনো এই সমস্ত জায়গা, অনেক পুরনো। দেখলে কিন্তু একটা ভয় ভয়ই লাগে। ওই যে পায়রা, ওইটার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কাউকে খুঁজে পাইনি, যাই হোক ফোন করে জেনে নিয়েছি কে কোথায় মানে আছি কেউ জানি না, কিন্তু পরে এক জায়গায় হব, নাহলে এইভাবে ঘোরা যায় না। এত সুবিশাল জায়গা আর প্রায় সবই একই রকম লাগে দেখতে বলে আমরা বুঝতে পারছি না, বিচ্ছিন্ন হয়ে গেছি। তো যে যার মতো ঘুরুক, আমরা আমাদের মতো দেখতে থাকি। এই এখন আবার বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাব রাইট সাইড। এই যে এখান থেকে বেরিয়ে এইদিকে আসো, এইদিকে আসো। তো আমরা ওইদিকে যাচ্ছি আর এই পাশে একটা ছোট্ট গার্ডেন রয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিক থেকে আমরা ঢুকেছি। আর এ পাশে গার্ডেন মতো রয়েছে। তো এখানেও তিন্নিদেরকে খুঁজছি। তো আশেপাশেই আছে, ফোন করেছিলাম, শুনলাম ওরা আশেপাশেই রয়েছে। তো দেখি কোথায় আছে। আর ওই যে ছাদ মতো যে সমস্ত জায়গা দেখা যাচ্ছে ওপরে, ওটা কিন্তু অনেক উঁচু, হয়তো ফোন থেকে অত ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। তো ওই ওপরের দিকে তার থেকেও আরও দূর আছে, আমরা জাস্ট একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এই যে সাইডে যে ওয়ালটা, একটা মানে বাড়ির মতো, ওর ভিতরে তিন্নি ওরা রয়েছে। তো আমরা এখন ওই তিন্নিদের কাছে যাব, ফোন করেছিলাম, ওরা ওইদিকেই আছে। তো সবাই মিলে এখন ওই উঁচু পাহাড়ের চূড়াটায় উঠবো। তো এই পথ দিয়েই আমাদেরকে যেতে হবে। এই যে এখানে সমস্ত কিছু মানে ছবি টবি দেওয়া রয়েছে। আর সবাই ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি ওই ওপরে। তো এখানে সৈন্য সামন্ত নিয়ে রাজার কাছে যাওয়া মানে বাইরের শত্রুরা যদি আসেও মানে উঠতে উঠতে হাঁপিয়ে যাবে এমন পরিস্থিতি। এখনই কেমন একটা মানে হাঁপ ধরে গেছে। তো এই পুরো চারিদিকটা একটা মানে পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু অনেকটা উঁচু করে ঘিরে রাখা। তো এর মধ্যে রাজারা রয়েছে। আর তার আগে দেখিয়েছিলাম যে 7 টম, এই 7 টমের যে সমস্ত রাজারা তারা এখানেই থাকতেন, এবং এনারা মারা যাওয়ার পরে ওইখানে গিয়ে তাদেরকে মানে কবরস্থ করা হয়। তো এখানে ওরা জীবিত অবস্থায় এখানে ছিলেন। তো সেই জায়গাটা সত্যি কল্পনা করলে কেমন লাগে না, যে প্রত্যেকটা মানুষ এখানে হাঁটাচলা করতেন একটা সময়, অথচ আজকে সবই এখানে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ওই উঁচু পাহাড়ের দিকে। বসে বসে ছোট্ট ছাদ। হ্যাঁ চলো, অনেক উঁচুতে উঠে গেছি, আরো উঁচুতে যাওয়া যাবে। এখান থেকে মোটামুটি অনেকটাই দেখা যাচ্ছে। মার দূরে যেও না।
যে তাকাতে বলছে নিচে। ওই দেখ ওই পাশে আরেকটা ছাদ, ওই যে পিছনে হাঁটছে, ওই তো বিশাল। দেখো পুরোটা কিন্তু ঘেরা, হ্যাঁ পুরোটা উঁচু পাঁচিল, ওই পাশ দিয়ে কোনো শত্রু আসবে তাও আসতে পারবে না, পুরোটা ঘেরা আর অনেকটা উঁচু, অনেকটা। হ্যাঁ চলো, দুষ্টু ওইখানে গিয়ে দাঁড়িয়েছে, ওই যে জমির গাছ। আর এখানে চারিপাশে আরেকটা লক্ষণীয় জিনিস হলো এই যে চারিদিকে লোকেরা প্লাস্টিক ফেলে রেখেছে, মানে জলের বোতল নিয়ে ঢুকেছে, জল খেয়ে এদিক ওদিক ফেলেছে। তবে এগুলো সত্যি প্রপার দেখাশোনার দরকার। এখানে যদি এইভাবে জিনিসপত্র দিনের পর দিন ফেলে রাখে, আবর্জনা স্তূপ হয়ে যাবে, মানে একটা সময় আসবে দেখা যাবে যে এখানকার যে সৌন্দর্য সেটা আর উপলব্ধি করা যাবে না। তাই প্রশাসনকে বলবো যে এই দিকটায় যেন অবশ্যই নজর রাখেন, কারণ এগুলো ভারতীয় ঐতিহ্য। কি গান হচ্ছে, এখন আরো বহুদূর যেতে হবে। বহুক্ষণ ধরে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসে পৌঁছেছি, এখনো দেখছি আরো যেতে হবে। শত্রুগণ একেবারে রাজার কাছে যেতে যেতেই বিরক্ত হয়ে যাবে, রাজার কাছে পৌঁছানো তো দূরের কথা, যেতেই বিরক্ত লাগছে। এত উঁচু সিঁড়িগুলো, খাড়াই খাড়াই, মোট কথা পাহাড়ের একদম উঁচুতে উঠে রাজামশাই বসে আছেন। তো আমরা এখন উঠছি, আর ধৈর্য লাগছে না যাওয়ার জন্য। এত উপরে উঠে এসছে। আচ্ছা আচ্ছা, ও এখানে একটা মন্দির আছে। তো এই জায়গাটার রহস্যটা ঠিক উদ্ঘাটন করতে পারলাম না। আমরা যেই জায়গাটায় এসেছি মূলত এখানে মুসলিম রাজারাই এখানে থাকতেন। তো আমরা জানি এটা পুরো নিচটায় প্রথম যেটা যে জায়গাটা দেখালাম ওটা পুরোটাই কিন্তু একটা মসজিদ দেখলাম। আর এখন এখানে উপরে উঠে দেখছি একটা সন্তোষী মা না বৈষ্ণব দেবীর মূর্তি। তো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এখানে মন্দিরে সবাই পুজো করছে, তো আমরাও একটুখানি প্রণাম করলাম আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। তো ওপাশে এই যে এরকম পাঁচিল দিয়ে ঘেরা চারিদিকটা দেখা যাচ্ছে, একদম উঁচু যে স্থানটা এখানটাই রাজামশাই থাকতেন। আর ওইদিকে আরেকটা ঘরের মতো আছে, সেই জায়গাটাও দেখাবো। এটা হচ্ছে মন্দির চত্বরটা, মানে যেখানে ভগবান রয়েছেন, মানে ভগবানের মূর্তিটা যেখানে রয়েছে তার আশেপাশেটা এরকম। আর এই যে এই পাশ দিয়ে এই যে দুষ্টু চলে গেল, এই যে এই পাশটা দিয়ে এরকম উঠোন মতো, আর ওই যে পাশে একটা বাড়ির মতো লাগছে দেখতে। এই জায়গাটায় মূলত রাজারা থাকতেন, মানে ওই নিচের থেকে ওইভাবে ঘুরে এসে এইখানে রাজামশাই থাকতেন। তো তার চারিপাশটা হচ্ছে এরকম। তো আমরা এখানে একটু সবাই মিলে ফটো তুলছি। ওই জায়গাটাও এমন কিছু না, ওখানে একটা জাস্ট ছাদের মতো। তো এখানে অনেকেই ফটো টটো তুলছে। আর নিচ থেকে দেখা যাচ্ছে পুরো শহরটা, হায়দ্রাবাদ শহরটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কিন্তু ফটোতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখানে বসে কয়েকটা ফটো তুললাম সবাই মিলে। তো আর আরেকটা জিনিস, এই জায়গাটায় খুব সুন্দর জলের ব্যবস্থা ছিল, ঠান্ডা জল। তো সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর ফটোশ্যুট করছিলাম। তো এখানে দাঁড়িয়ে সেই যে সিনেমাটা, একটা আমির খানের যে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমাটার কথা ভীষণ মনে পড়ছিল। তো আমরা এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, যদিও জায়গাটা খুবই ভয়ানক, তবুও ফটো তুলছিলাম। আর বাড়ির থেকে তো খুব তাড়া দিচ্ছে, যেতে হবে বলে ওরা চলে যাচ্ছিল। আমি তবুও একটু যতটা পারছি তাড়াতাড়ি একটু ফটো তুলে নিচ্ছি, কারণ এসব জায়গায় তো আর বারবার আসবো না, তাই স্মৃতি যতটুকু ধরে নিয়ে যাওয়া যায় আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো, এই জন্যই ফটোগুলো তুলে রাখছি। ও হ্যাঁ, পড়ে গেছে তোমারটা না, তোমারটা বেঁচে রয়েছে। এর ভিতরে একটা হয়ে যাক।
এই যে এই এই ভিতরে আবার কিরকম খাঁচা মতো, এর ভিতরে কিন্তু আমরা যেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ দুষ্টু সামনে, ওই বেজি চলে গেল এখান দিয়ে। এই যে এখান দিয়ে একটা খাঁচা মতো দেখা যাচ্ছে, আবার কীরকম আমার মনে হচ্ছে আমরা ভিতর যে ওই রকম ওই যে গুহা মতো এক জায়গায় ঢুকছিলাম, অল্প আলো আলো দেখা যাচ্ছিল। তো এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে মনে হয় এখানটা একটু করে জানলা মতো বানিয়েছে, যেখান দিয়ে ভেতরে আলো প্রবেশ করবে। তাও দেখি কি আছে ভেতরে। ও বাবা, না না, এটা পুরোই আটকানো। কি জানি ওটা পুরো একটা মানে অন্ধকার জেলখানার মতো। হ্যাঁ হ্যাঁ, গুম ঘরের মতো। পুরো পাহাড়টায় ঘুরলাম, মসজিদ এরিয়া, অথচ একদম উপরে গিয়ে দেখলাম সন্তোষী মার বৈষ্ণব মাতার একটা মন্দির। তো পুরো রহস্যটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এই ছিল বিষয়বস্তু। তো আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। এটা পুরোটাই একটা পাহাড়ের উপরে তৈরি। তো এই হচ্ছে ফোর্টের পুরো ভিডিও আস্তে আস্তে শেয়ার করলাম। এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে অনেক জায়গায় আছে, কিন্তু এই যে এখানে হনুমানের একটা মূর্তি দেখা যাচ্ছে, প্রদীপ জ্বালানো। নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমরা উদ্ঘাটন করতে পারলাম না। মসজিদ এরিয়া, অথচ ওপরে কিন্তু বৈষ্ণব মাতার বিষ্ণুর পুজো হচ্ছে। ওখানে দেখলে একটা হনুমানজির মূর্তি। বাহ, কাকিমার মাথাতেও লাগানো হয়েছে ফুলগুলো, দারুণ লাগছে। কাকাকে ধীরে ধীরে নামাচ্ছে। বাহ, এই দৃশ্যটা সুন্দর। কাকার ইয়ে দেখো না। বয়স্ক মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে তাকে নামানো হচ্ছে। আমাদের সঙ্গে এসছে দাদা, আমাদের ৭৬ বছর বয়স। তাকে আমাদেরই ছেলে মনত হাত ধরে কি সুন্দর নামাচ্ছে। আমরাও সব নামছি গোলকুন্ডা ফোর্টের একদম মাথা থেকে, অনেক উঁচু, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। তো ফ্রেন্ডস, আমাদের এই গোলকুন্ডা ফোর্টে ঘোরা হয়ে গেল। এরপরে আমরা খাওয়া দাওয়া সারবো, দেখা হবে আর একটা ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।